বলতেছে বাবা বাইরে চলো ঘুরতে যাব ঘুরতে যাব, এই কারণে রেডি হচ্ছে, দেখি ও কোথায় যায় ঘুরতে আজকে। কোথায় যাবা তুমি ঘুরতে? এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে শহরের মানুষও চাষাবাদ করতে জানে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ আদমজি ইপিজেডের সামনে। এখানে দেখেন ছেলেগুলো নৌকা নিয়ে কত সুন্দর করে খেলা করতেছে। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। শুধু আমি আর আমার ছেলেই নয়, ইপিজেডে যত মানুষ চাকরি করে সবাই প্রায় এখানে ঘুরতে আসে। লেকের ওপর ব্রিজগুলো যেন সব কিছুকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর ওর কথা কি বলবো, ও রোদ বৃষ্টি ঝড় কিচ্ছু বোঝে না, ওর ঘুরতে পাইলেই এনাফ। ওখানে দেখেন কয়েকটা ছেলে পানিতে লাফালাফি করছে, দুষ্টুমি করছে। এখানে যে ব্রিজগুলো তৈরি করছে দেখেন কত সুন্দর দৃশ্য। এই যে আপু, আমরা বাপেরা সবসময় এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াই, কিন্তু আসলে ভিডিও করা হয় না, আলোক লজ্জার ভয়। দেখেন কত সুন্দর। এখানে যদি মানে ঘোরাফেরা করার জন্য ছোটখাটো যদি স্পিড বোর্ড রাখা হতো তাহলে আরো সুন্দর হতো। আমার আপুর অল্পতে ঘোরাঘুরি হয় না, বলতেছে অনেক দূরে যাবো বাবা, চল অনেক দূরে যাবো। লোকটা এখন বড়শি দিয়ে মাছ ধরতেছে। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় দেখেন মানুষ বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য সুন্দরভাবে বসার স্থান করে দিছে। এখানে দেখেন সুন্দর জায়গাগুলোতে আবার মানুষ গোসল করার স্থানও বানাইছে। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। কেউ বলতে পারবেন এটা কি গাছ? গাছে লাল পতাকা যে টাঙ্গাইছে এর অর্থ বুঝেন? তার মানে এই গাছের মধ্যে ভূত আছে, ভূতের গাছ। দিছে একদম ছাই দিয়ে লাগাই দিছে সব। বাচ্চা কাচ্চারা গোসল করতেছে, ধান কি একটা অবস্থা। বিকাল টাইমে এই রাস্তাগুলা, এই জায়গাগুলো একদম জনমানব হয়ে যায়, মানে মানুষে ভরপুর হয়ে যায়। এই জায়গাটা একদম মানুষে পরিপূর্ণ হয়ে যায়, শুধু মানুষ আর মানুষ। ক্যানেলের পাশে দেখেন মানুষ গাছ করছে, সুন্দর টমেটো ধরছে। এগুলো সব টমেটোর গাছ, সুন্দর কত সুন্দর চারদিকে আছে। কেউ টাকার বিছানাতেও সুন্দরভাবে ঘুমাতে পারে না, আর কেউ খালি মাথাও সুন্দরভাবে ঘুমায়। দেখেন কত সুন্দর জায়গাটা। ওয়াও, হাউ নাইস। কত সুন্দর জায়গাগুলো দেখেন, পাবলিক কিভাবে নোংরা করে ফেলায়। নৌকা, বাবা আমার প্রতিদিন এই নৌকা দেখেন, নৌকাতে ওঠার জন্য এই করে, কিন্তু ভয় পায়। চলো আমরা এখন এই ভাঙ্গা বাঁশের সেতু দিয়ে পার হব, ওই পারে যাব। আমরা এখন এই বাঁশের সাঁকো পার হব, কাঠের সাঁকো পার হব। ভাঙ্গা ব্রিজের ভয়ে ভয়ে আমার কোলে উঠছে। সব জিনিস করতে ভালোই লাগে। এগুলো জায়গায় জায়গায় কিভাবে ভেঙে গেছে। ভাঙ্গা
যে যাইতে ভয় লাগে, এটা তো কিভাবে বাঁকা হয়ে গেছে নিচের দিকে। আমরা বাইরে আসছি, দেখেন গার্মেন্টস ছুটির টাইম, দেখেন কত মানুষ যায়। ও জায়গায় জায়গায় ব্রিজগুলো শুট করছে, অনেক সুন্দর। এটা হলো ইপিজেড, আদমজি ইপিজেড, অনন্ত অ্যাপারেলস। এই যে আর একটা নৌকা। ভর দুপুরবেলা বাবা ছেলে একটু ঘুরলাম, দেখেন ভালোই লাগে ঘুরতে। লাঞ্চ টাইম, মানুষ লাঞ্চে বাসায় যাচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। সবাই এখন লাঞ্চে যাচ্ছে বাসায়। সকালবেলা এখানে যেই ভিড় হয় একদম বিপজ্জনক হয়ে যায় ব্রিজটা। এখন আমরা চলে আসছি বাসায়, গোসল করব, আমাদের সময় হয়েছে। আগামীকাল থেকে রমজান রোজা, ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবগুলো রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ।